सालनि सिमी त्रिपुरा विधानसभानि सामुं जेंगि रिजाखा पयलानि सालानो रतन चक्रवर्तीनो विधानसभानि स्पीकार चंगजाखा यागलो याक्षी बदलनि एमएलए सुदन दास हास्तेनि केरं रायदा रकनो तुई थांनाय साल रग सीपीआईएम पार्टी अफिस रक सबायजाकमानिनो तुई कक साना बागै स्पीकारनि थानै जरा सानखे स्पीकार बनो जरा रियाकारे अल जरा रनाय हनि सामाबायनो उर पार्टीमुं पार्टीलायो बरक आबहाय स्पीकारनि ककनो सेलेंगै खरां तिसानानि जेंगो आबोनि यागलो फानो स्पीकार बरकनो कक सानानि जरा रिया अंखे याक्षी बदलनि एमएलए र बरकनि आजुकथायनि बसागै स्पीकारनि बसकांगो थाङै खरां तिसालायना जेंगो पाइथागो बरक विधानसभा याकरे नखरै थाङो हनिबो कक्तमा साइमानो नाइडेनि नरकसिनि ओ मांगथि দশম অধিবেশনের প্রথম কর্মসূচি অনুযায়ী বিধানসভার 14তম অধ্যক্ষ পদে সর্বসম্মতিক্রমে আমাকে নির্বাচিত করায় আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি অবহিত আছি যে ভারতীয় সংবিধানের অনুষ্ঠিত পরিষদীয় বিধিবদ্ধ ব্যবস্থাপনায় অধ্যক্ষ পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যমণ্ডিত। পরিষদীয় বিধিবদ্ধ ব্যবস্থাপনায় এবং আপনাদের সকলের সহযোগিতায় আমাকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমার উপর অর্পিত এই দায়িত্ব কর্তব্য আজ থেকেই পালন করতে হবে। বিধানসভার নির্বাচিত প্রতিটি কার্যসূচি সুচারুরূপে সম্পন্ন করার ক্ষেত্রে এই চেয়ার থেকে আমি সকল সম্মানীয় সদস্যকে সমদৃষ্টি করতে দেখব এবং একই সঙ্গে পরিষদীয় গণতন্ত্রের পীঠস্থান বিধানসভার ঐতিহ্যবাহী গৌরবকে অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে আমি আপনাদের সকলের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছি। পরিষদীয় রীতিনীতি এবং সর্বোপরি ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা বিধি অনুসারে এখানে যে সকল কার্যসূচিগুলো নিয়ে আলোচনার সুযোগ থাকবে সেই সমস্ত আলোচনা বা সমালোচনা অবশ্যই গঠনমূলক হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এর দ্বারাই পরিষদীয় গণতন্ত্র আরো মজবুত হবে এবং রাজ্যবাসীর আশা আকাঙ্ক্ষাও সার্থক হবে। আমি সেই সঙ্গে সবাইকে অনুরোধ করব যে পবিত্র বিধানসভার এই অঙ্গন শুধুমাত্র যেন প্লেইং গেমে পরিণত না হয়। এখানে অনেক সদস্যরা আছেন যারা দীর্ঘদিন এই পরিষদীয় রাজনীতিতে অভ্যস্ত, অভিজ্ঞ, প্রাজ্ঞ। আমাদের এখানকার ভূমিকা যত বেশি গঠনমূলক এবং ফলপ্রসূ হবে তত বেশি রাজ্যের মানুষ তার সুফল পাবে। এবং সেই সঙ্গে আমি আরো আশা করব যে এখানে যখনই বিভিন্ন প্রশ্নোত্তর, কারণ প্রত্যেকটি বিধানসভার যারা জনপ্রতিনিধি এখানে আসেন তাদের এলাকার জনগণের একটা প্রত্যাশা থাকে যে তাদের সমস্যাগুলো সম্পর্কে তাদের জনপ্রতিনিধি সঠিক জায়গায় মানে এই বিধানসভার এটাই কথা। অধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর শাসক পক্ষ এবং বিরোধী পক্ষের তরফ থেকে দুটার কথা বলতে হবে। আমি প্রথমে যে কথা বলব সুযোগ রতন চক্রবর্তী এই সভার সমস্ত সদস্যদের তরফ থেকে সমর্থন নিয়ে আমাদের সভার অধ্যক্ষ হিসাবে দায়িত্বে গৃহীত হয়েছে। আমি এই পদের যে মর্যাদা সে সম্পর্কে সদা সচেতন থেকে সুযোগ চক্রবর্তী তার দায়িত্ব পালন করবেন এটাই আমার দৃঢ় বিশ্বাস। এবং আমাদের তরফ থেকে, বিরোধী দলের তরফ থেকে নিশ্চয়ই প্রথা পদ্ধতি অনুযায়ী সমস্ত রকমের সহযোগিতা আগেও অধ্যক্ষকে আমরা করার চেষ্টা করেছি। আপনার ক্ষেত্রেও তার কোনো ব্যত্যয় হবে না। সর্বতভাবে আপনি আমাদের সহযোগিতা পাবেন। শুধু আমাদের প্রত্যাশা আপনি আপনার দায়িত্ব সম্পর্কে সচেতন থেকে সেই দায়িত্ব প্রতিপালনের মধ্য দিয়ে ভবিষ্যৎ দিনে আরো বড় দায়িত্বে যাতে দিতে হতে পারে সেই রাস্তা প্রসারিত করার দায়িত্ব কিন্তু আপনার নিতে হবে। এই কয়েকটি কথা বলে আমি আপনাকে আবারও ধন্যবাদ
রয়েছে 70/6 ধারা অনুযায়ী ইতিমধ্যেই আমাদের লিডার অফ দি হাউস এখানে আমাদের কার্যবিবরণীর মধ্যে এসেছে যে তিনি 361-এ আজকে এই রাজ্যের আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি তার বক্তব্য রাখবেন। কাজে একই প্রশ্নে এই একজনের মোশন আসতে পারে না আইন অনুযায়ী, সেজন্য সেটা বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এটার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনি আমার বক্তব্যটা একটু বলার সুযোগ দিন। ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি সম্প্রতি ত্রিপুরা বিরোধী রাজনৈতিক দলের গণতান্ত্রিক কাজের বিরুদ্ধে অভাবনীয় আক্রমণ সংগঠিত করা হয়েছে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটি মাননীয় সদস্য মহোদয়, একই সাবজেক্ট রাজনৈতিক দলের অফিসের উপর আক্রমণ, আপনি একজনের মোশনে এটাই উল্লেখ করেছেন আপনারা, এবং সেই একই ব্যাপারে মাননীয় লিডার অফ দি হাউস কর্মীরা সেই কারণে এখনই বললেন যে সহযোগিতা করবেন আপনারা, আইন মোতাবেক ধারা অনুযায়ী চলবেন, কিন্তু আইন মোতাবেক চলবেন, সেই আইনের ধারা অনুযায়ী আপনাদের এই মোশন বাতিল ঘোষণা করা হয়েছে। কাজে আমি আশা করব এই প্রশ্নোত্তরের মতো ইম্পর্টেন্ট সেশনটাকে নষ্ট করবেন না। এর পরবর্তী কার্যক্রম প্রশ্নকর্তা অবশ্যই ত্রিপুরা নির্বাচন রাখত। প্রথম প্রশ্ন, ধলাই জেলার সদর দপ্তর আমবাসা ও চম্পু জেলা মহকুমায় পৃথক একটি সাধারণ ডিগ্রি কলেজ স্থাপন করার কোনো পরিকল্পনা রাজ্য সরকার আছে কিনা? উত্তর, ধলাই জেলার সদর দপ্তর আমবাসায় পৃথক একটি সাধারণ ডিগ্রি কলেজ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে স্থাপন করার জন্য বর্তমান রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে, এবং চম্পু জেলা মহকুমায় একটি পৃথক সাধারণ ডিগ্রি কলেজ স্থাপন করার জন্য বর্তমান রাজ্য সরকারের কোনো পরিকল্পনা আপাতত নেই। প্রশ্ন 2, কৈলাসহর গন্ডাছড়াদের পিটিআই পলিটেকনিক কলেজ স্থাপন করার কোনো পরিকল্পনা দপ্তর আছে কিনা? উত্তর, কৈলাসহর গন্ডাছড়াতে পলিটেকনিক কলেজ স্থাপনের কোনো পরিকল্পনা রাজ্য সরকারের আপাতত নেই। 3, যদি থাকে তাহলে কোন শিক্ষাবর্ষ থেকে উক্ত কলেজগুলি চালু করা হবে বলে আশা করা যায়? উত্তর, আমবাসায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে অতি শীঘ্র একটি সাধারণ ডিগ্রি কলেজ চালু করার জন্য পদক্ষেপ নিয়েছে। চম্পু জেলা মহকুমায় পৃথক একটি সাধারণ ডিগ্রি কলেজ ও কৈলাসহর এবং গন্ডাছড়াতে পলিটেকনিক কলেজ স্থাপনের কোনো পরিকল্পনা রাজ্য সরকার আপাতত নেই। না থাকলে তার কারণ, ধলাই জেলার সদর মহকুমায় আমবাসায় একটি সাধারণ ডিগ্রি কলেজ স্থাপনের কোনো পরিকল্পনা নেওয়া হয়েছে। চম্পু জেলা মহকুমার সাধারণ ডিগ্রি কলেজ, কৈলাসহর ও গন্ডাছড়াতে পলিটেকনিক কলেজ স্থাপনের ব্যাপারে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর দপ্তর এই ব্যাপারে পদক্ষেপ নেবে। মানুষ স্যার, আমার সাপ্লিমেন্টে নেই। আমি দপ্তরের মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। ধলাই জেলায় উনি ডিগ্রি কলেজ স্থাপনের জন্য প্রস্তুতি নিয়েছেন, তার জন্য ধন্যবাদ। সাপ্লিমেন্টারি স্যার, শ্রীমতী ধলাই জেলা গন্ডাছড়াতে পলিটেকনিক সংসদীয় গণতান্ত্রিক পরিষদের বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন আপনার মতো একজন বরিষ্ঠ এবং প্রাজ্ঞ ব্যক্তি ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদে বসে হওয়ার জন্য এই সভাপক্ষের নেতা হিসেবে আমি আপনাকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে আইনসভা হল গণতন্ত্রের মন্দির, আর এই মন্দিরে যিনি পূজারী, আমাদের গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় তিনি হলেন প্রথম। এই মন্দিরের সূচি শুভ্রতা, অত্যন্তের উচ্চতম আদর্শ, ন্যায়ের প্রতি আন্তরিক উদ্যম, সমস্যা সম্পর্কে সঠিক দৃষ্টিকোণ থেকে
সবকিছুর উপরে তিনি নির্ভরশীল, দায়বদ্ধ। আজ ত্রিপুরা বিধানসভার এক ঐতিহাসিক দিন। এই স্মরণীয় মুহূর্তে আমি বলবো, নবনির্বাচিত অধ্যক্ষ মহোদয় আগামী দিনগুলিতে ওনার পরিষদীয় গণতন্ত্রের অভিজ্ঞতা, জ্ঞান, বুদ্ধি এবং আলোকিত ভাবনায় সংসদীয় গণতন্ত্রকে আরও সমৃদ্ধ করবেন। ত্রিপুরা বিধানসভা অধিবেশনের প্রতিটি কর্মসূচি মসৃণভাবে পরিচালনার বিষয়ে আপনাকে এই হাউসের সকল মাননীয় সদস্যা সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে আমি প্রত্যাশা করছি। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্য থেকে শাসক বিরোধী দল থাকবে। একটি নির্বাচিত সরকারের গৃহীত কর্মসূচিগুলো সফলভাবে রূপায়ণের ক্ষেত্রে এই সভায় প্রতিপক্ষের গঠনমূলক আলোচনা, সমালোচনা সবটাই কাম্য। এটাই আমাদের ভারতীয় সংসদীয় গণতন্ত্রের গৌরব এবং রীতি। এখানে জনকল্যাণে সরকারের নীতি, লক্ষ্য এবং কর্মসূচি নিয়ে যেমন আলোচনা হবে, তেমনি প্রতিপক্ষের তরফে গঠনমূলক আলোচনা ও সমালোচনা সর্বদাই প্রত্যাশা। পবিত্র বিধানসভায় এই অধিবেশন কক্ষে রাজ্যের 37 লক্ষ লোকের সার্বিক কল্যাণের বহুবিধ বিষয় নিয়ে আলোচনা যেমন প্রাধান্য পাবে, তেমনি এই রাজ্যের সার্বিক কল্যাণে রাজ্য ও দেশের স্বার্থ নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। এটাই ত্রিপুরাবাসী ও দেশবাসী সকলের কাছে প্রত্যাশিত। সরকার পক্ষ থেকে বিরোধী পক্ষ সকলকে নিয়ে রাজ্যের কল্যাণমূলক কাজ আমাদের এগিয়ে যেতে হবে এবং এই ক্ষেত্রে আলোচনার অন্যতম পীঠস্থান হল আমাদের এই পবিত্র বিধানসভা। দ্বাদশ বিধানসভার শুরু থেকে আমি দেখে আসছি, বিধানসভা অধিবেশনের কার্য পরিচালনা নীতি অনুযায়ী জনস্বার্থ বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ শাসক বিরোধী সকলকেই নির্দিষ্টভাবে পাচ্ছেন এবং এটাই পরিষদীয় গণতন্ত্রের আদর্শ ও গরিমা। এই আদর্শ ও গরিমা অক্ষুণ্ণ রাখার দায়বদ্ধতা আমাদের সকলের। সংসদীয় ব্যবস্থাপনা আপনার সুদীর্ঘকালের অভিজ্ঞতা, প্রাজ্ঞতা এবং বিচক্ষণতা আগামী দিনে এই বিষয়টি আরও উজ্জ্বলতর হবে বলে আমি বিশ্বাস করি। তার সঙ্গে সঙ্গে আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্বল্পকালের মধ্যে আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। বর্তমানে রাজ্যে কত সংখ্যক সরকারি মহাবিদ্যালয়ের শারীরিক শিক্ষক কর্মরত আছে? বর্তমানে 11টি সাধারণ সরকারি মহাবিদ্যালয়ে 11 জন শারীরিক শিক্ষক বিষয়ে সহকারী অধ্যাপক কর্মরত রয়েছে। 2. রাজ্যে কত সংখ্যক সরকারি মহাবিদ্যালয়ে বর্তমানে শারীরিক শিক্ষক কর্মরত নেই? রাজ্যে 11টি সরকারি বিদ্যালয়ে বর্তমানে শারীরিক শিক্ষক বিষয়ে সহকারী অধ্যাপক নেই। প্রশ্ন 3. রাজ্যের প্রতিটি মহাবিদ্যালয়ে শারীরিক শিক্ষক নিযুক্ত করার বিষয়ে দপ্তরের কি কোনো পরিকল্পনা রয়েছে? উত্তর: রাজ্যে অবশিষ্ট 11টি মহাবিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী অধ্যাপক নিযুক্ত করার বিষয়ে পরীক্ষার বিবেচনা